কেকগুলো রেডি করার পর আর ডেলিভারির জন্য দিতে ইচ্ছেই করছিল না। ভাবছিলাম যদি নিজে রেখে দিতে পারতাম তাহলে কতই না ভালো হতো। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই পেজ। আজকে খুব ছোট একটা ভিডিও নিয়ে চলে এসেছি আবারও আপনাদের সামনে। আর আজকের এই ভিডিওতে আমি জাস্ট দেখাবো যে একসাথে 3টা কেকের ফাইনাল লুক। সো বিফোর আফটার ভিডিও করার ইচ্ছে সবসময় থাকলেও কখনো করা হয়ে ওঠে না, তার কারণ কাজের প্রেশারে থাকা হয়। আর এখানে যেহেতু আমাদের কোনো হেল্পিং হ্যান্ড থাকে না, তাই সব কাজ নিজেকেই করতে হয়। তাই ভিডিও করে সবগুলো কেক একসাথে ডেকোরেট করে হয়ে ওঠে না। তাই আজকে ভাবলাম যে একটু কষ্ট হলেও সবগুলো একসাথেই করে নেই। তো আমি মাকে অনেকদিন ধরে বলে রাখছিলাম, যখন এই 3টা কেকের অর্ডার একই দিনে পড়েছিল, যে 3টা কেকে কিন্তু একসাথে বিফোর আফটার ভিডিও আমি করব। তাই মা আমার জন্য একটু কষ্ট করে হলেও 3টা কেক একসাথেই রেডি করেছে। যদিও 3টা কেক একটা সকালে, একটা দুপুরে, একটা বিকালে এভাবেই ডেলিভারি করার কথা ছিল। তো 3টা কেকই ছিল খুবই কিউট আর সুন্দর দেখতে 3টা কেক, আর 3টা 3 ফ্লেভারের। একটা ছিল বাটারস্কচ, আরেকটা ছিল ব্ল্যাক ফরেস্ট কেক উইদাউট চেরি ফিলিং, আর আরও একটা কেক ছিল যেটা ছিল চকলেট কেকের মধ্যেই নিউটেলা বাটারক্রিম ফ্রস্টিং। সো 3টা কেকের ডিজাইন 3 রকম, দেন ফ্লেভার 3 রকম, সব কিছু মিলিয়ে 3টা কেক একসাথে রেডি করতে মার মোটামুটি একটু কষ্টই হয়েছে, কারণ একসাথে 3টা কেকের ভিডিও আমি করব আগেই বলে রেখেছিলাম। তো এই 3টা কেকের আলাদা আলাদা ভিডিও আমি অলরেডি করেছি, সো ওগুলো আমি খুব তাড়াতাড়ি শেয়ার করব। তাই ভাবলাম আগে একটু এক ঝলক আপনাদেরকে দেখিয়ে দেই, কারণ এই ভিডিওগুলো আপলোড না করে আমি থাকতেই পারছিলাম না। সো 3টা কেকই আমার কাছে তো পার্সোনালি অনেক ভালো লেগেছে, অনেক কিউট ছিল 3টা কেকই। আপনাদের কেমন লেগেছে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাতে পারেন। আর কানাডাতে টরন্টো সিটির স্কারবোরোর মধ্যে কিন্তু আমরা হোম ডেলিভারি করে থাকি, আর আপনারা চাইলে আমাদের লোকেশন থেকে এসেও কেক পিক করতে পারবেন। আর আমাদের লোকেশন যেহেতু স্কারবোরোতেই, তাই ফুল স্কারবোরোতেই আমরা হোম ডেলিভারি করে থাকি। আর এছাড়া ইস্ট ইয়র্কের সাইডেও কিন্তু আমরা হোম ডেলিভারি করে থাকি, আর লোকেশনের উপর ডিপেন্ড করে ডেলিভারি চার্জটা অ্যাড হয়। আর আপনাদের যদি মনে হয় যে আপনারা আমাদের বাসা থেকে অনেকটাই দূরে থাকেন, বাট আমাদের কাছ থেকে অথেন্টিক বাংলাদেশি ফ্লেভারের কেক ট্রাই করতে চাচ্ছেন, তাহলে অবশ্যই আমাদেরকে ইনবক্স করতে পারেন। যারা ইউটিউব থেকে দেখছেন তাদের জন্য আমি পেজ লিঙ্কটা ডেসক্রিপশনে দিয়ে দিব। আর প্রাইজিং নিয়ে বলার এখানে কিছুই নেই, কারণ অনেকে আমাকে প্রাইসটা জিজ্ঞেস করেন, বাট প্রাইসটা যেহেতু ডিপেন্ড করে ডিজাইনের উপরে, তাই কাইন্ডলি আপনারা আমাদেরকে পেজে ইনবক্স করবেন আপনার ডিজাইনটা সহ। যেমন এই কেকটা ছিল সেমি ফন্ডেন্ট কেক, আজকে 3টা কেকই ছিল সেমি ফন্ডেন্ট কেক। তাই এক একটা কেকের ডিজাইন যেহেতু এক এক রকম ছিল, তাই প্রাইজিংটাও ডিফারেন্ট ছিল। আমরা চেষ্টা করি মিনিমাম প্রাইজিংয়ে আপনাদেরকে কেকটা সার্ভ করতে। সো অথেন্টিক বাংলাদেশি ফ্লেভারের কেক ট্রাই করতে হলে অবশ্যই আমাদের পেজটা ভিজিট করতে হবে। সো ফেসবুক পেজ মম্মিস কেকে কিন্তু আপনারা পেয়ে যাবেন অথেন্টিক বাংলাদেশি ফ্লেভারের কেক কানাডাতে বসেই। আমি আবারও মেনশন করছি, কানাডার টরন্টোর স্কারবোরোতে কিন্তু আমরা কেক ডেলিভারি করে থাকি। সো এই কেকটা আমার পার্সোনালি অনেক অনেক বেশি কিউট লেগেছে, কারণ এটা ছিল 1 পাউন্ডের মধ্যে, যদি এটা 1 পাউন্ড প্লাস ছিল। সো এই কেকটার কালার কম্বিনেশন অ্যান্ড সব কিছু খুবই কিউট ছিল। আর এটা একটা অ্যানিভার্সারি থিম কেক। সো এই কেকটাও আপুর রিকোয়ারমেন্ট ছিল, এই ডিজাইনটা আপু ডিজাইনটা সিলেক্ট করে দিয়েছিলেন। তো আমরা জাস্ট ওই ডিজাইন মতো কেকটা রেডি করে দিয়েছিলাম। আর এই ছাড়া এটা একটা ক্যালেন্ডার থিম কেক। তো এই তো এটাই ছিল কেকের 3টা কেকের ছোট ছোট ডিটেলস। আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার পেজটা ফলো করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আর ভিডিওতে অবশ্যই একটা রিঅ্যাক্ট দিবেন। আর এই 3টা কেকের ফুল ডিটেল ভিডিও দেখতে হলে কিন্তু আমার পেজ আর ইউটিউব চ্যানেলের সাথেই থাকতে হবে। আজকে এখানেই বিদায় নিচ্ছি, দেখা হবে আমার নেক্সট ভিডিওতে। সবাই অনেক বেশি ভালো থাকবেন আর আমাদের জন্য বেশি বেশি করে প্রে করবেন। টাটা।